ও চলো 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 আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এইদিকে দেখতে পাচ্ছ নিশা পুচকুকে জামা কাপড় খোলাচ্ছে, কারণ তেল মাখাবে, স্নান করানো হবে। আর ওইদিকে দিদা বসে আছে, দিদাই আজকে তেল মাখাবে পুচকুকে। আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেহেগ্রাম, যেহেতু আমার মেয়ের 5 মাস হলো, তো 5 মাসে একবার বাড়ি থেকে ঘুরে আসবো, যার জন্য মেহেগ্রাম যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ দিদা কিছু কথা বলছে, এইসব বলছে যে দাদু থাকলে কত খুশি হতো, পুচকুকে কত আদর করতো। তো মাও বলছে যে হ্যাঁ, বাবা থাকলেও তাই দুজনেই খুব আদর পেতো দুজনের কাছ থেকে, কিন্তু ও পেলো না। এইসবই কথা হচ্ছিল, পুরোনো দিনের সব কথাবার্তা। তো এইদিকে দিদাকে দিয়ে দেওয়া হলো পুচকুকে, এবার দিদা ওকে তেল মাখাবে। এইসবই চলছে। আর ও তো তেল মাখতে খুবই ভালোবাসে, চুপটি করে একদম তেল মাখে। তো এখন তো ওকে সর্ষের তেলই মাখানো হচ্ছিল শীতকালে, কিন্তু হঠাৎ করে মেহেগ্রাম যাওয়ার পর দেখলাম র্যাশ বেরোতে শুরু করে দিয়েছিল, যার জন্য আবার সর্ষের তেল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মানে এই মুহূর্তে আমাকে ওকে অলিভ অয়েলই মাখাচ্ছে। তাই তো বলছি, রানী তুমি বম্মার রানী। হ্যাঁ, আমার রানী, আমার ভাগ্যে আছে, আমি দেখছি। হ্যাঁ, কাছে এলাম, দেখি যাই, তারপর কপালে কি আছে আমি যাই গে। আর কাউকে দেখতে পাবো না। বলে সবাইকে দেখতে পাবা। না বাবা, সবাইকে দেখতে দিদি দেবল বয়স হয়ে যাবে ছেলেদের। ওই দেখলে দেখ দেখ, যেমন বলেছি তেমনি দিয়েছি, দেখ। ও দেখছে তোমাকে মাথা উঁচু করে। তাহলে খুব খুশি রে। না রোজ যে রোজ যে পুড়ি যাবে, খুব রোজ গিয়ে করে একবার ছায়া পড়ছে, একবার আমার ছায়া পড়ছে তো গায়ে, রোজ দেওয়া হলো ছেলেকে। একদিন দিয়ে মাখিয়ে আমি তোকে, তোর পেটেও একদিন হাত উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, একদিন দিয়েছি। যখন পেটে তুমি ছিলে তখন বম্মা আমার পেটে তেল মাখিয়ে দিয়েছিল তোমাকে। এতেও একদিন চলে যাবি, আবার কবে যাবো, গুড়ি কবে আসবো। হ্যাঁ, ভাগ্যে থাকে তো আবার দেখবো। বলো আমি যাব তোমাকে দেখতে। হ্যাঁ, মামার বাড়ি যাবি তো, নিয়ে তো যাবি একবার, কালী পুজোয় যাবি। আর শুনতেই তো বলে দিদা ওকে রানী বলে ডাকে। হঠাৎ করেই দিদা দেখছি ওকে রানী রানী বলছে, নিজেই ঠিক করেছে, নিজেই ডাকছে। আর এদিকে ওকে স্নান করানো শুরু হয়ে গেছে, এখন কিন্তু চুপটি করে স্নান করছে, খুব ভালো মেয়ের মতো। দেখো, কান্নাকাটি কিছু নেই, দিদার কাছে ভালো করে তেল টেল মালিশ করে দিল। দিদা তো খুবই সুন্দর করে তেল মাখিয়ে দিল। ছোট যখন ছিলাম তখন আমাকেও খুব মাখাতো। মা বলে, আমাদের তো জন্ম অরুণাচলে হয়েছিল, তো দিদা তখন ওখানে গেছিলো, সারাদিন দিদার একটাই কাজ ছিল আমাদেরকে তেল মালিশ করা। যেই জল দিয়েছে মুখে মাথায়, সেই শুরু কান্না। আর এদিকে দেখো ঘরের অবস্থা, পুরো একটা স্টোর রুম লাগছে। বুবাই তো কাজ করছে, এখনও 3টে মতো বাজছে, আমাদের এতগুলো ব্যাগপত্র হয়েছে। হচ্ছে 2:45, আমাদের গাড়ি এখনও আসেনি, বুবাইয়ের কাজও এখনও চলছে। আমরা রেডি হয়ে গেছি, নিজে সোয়েটার পরেছি আর নিচে শাড়ি, সোয়েটারের নিচে শাড়ি পরেছি আজকে অনেকদিন পর। আর ওইদিকে দেখো কে নিয়ে মা ঘুরছে, দিদাও আছে আর নিশা হয়েছে, দূরে দেখা যাচ্ছে, ওই একদম দূরে রাস্তা যাচ্ছে। আর মা পুচকিকে নিয়ে ঘুরছে। এত ব্যাগ হয়েছে, সবই মেয়ের জন্য। ওর জামা থেকে শুরু করে ক্যাথা, কাপড় চোপড়, সমস্ত কিছু, বিছানাপত্র, সব কিছুতে এত জিনিসপত্র হয়ে গেছে, মানে সবই ওর। আমাদের তো কটা জামা, সোয়েটার টোয়েটার সব কিছু। আর শীতের দিনে না সব কিছুই নিতে হবে, কোনটা কখন প্রয়োজন পড়বে বাচ্চা মেয়ে, তার জন্য কোনো কিছুই ছাড়ছি না। মশারিটাও নিয়ে যাব, বালিশ, হ্যাঁ বালিশ, পাশ বালিশ, এগুলো সব কিছু করে নিয়েছি। আর গাড়িতেই তো যাব, গিয়ে একবারে নামিয়ে নেব, তার জন্য। তো চলো দেখি কখন গাড়ি আসে, ওখানে গিয়ে যে কী করবে। এই কদিন তো আমরা রাত্রেও ঘুমোই না ঠিক মতো, নিশা ঘুম পাড়িয়ে দেয়, অনেক রাত অবধি 3জনে বসেছিলাম, কালকে যেমন, পরশুও তাই। মা নিশা দুজনে মিলেই ওকে ধরে থাকে। এখানে তো সবাই মিলে সামলাতাম, ওখানে যে আমি একাই কী করবো আমি জানি না। উবাই তো সারাদিন কাজকর্ম করবে, আমি যে সারাদিন কী করবো ওকে নিয়ে আমি জানি না। দেখা যাক কীরকম হয় ওখানে।
আর এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে চেপে গেছি, আর ওই দেখো জুম করে দেখাচ্ছি মা, নিশা, দিদা তিনজনেই দাঁড়িয়ে আছে দূরে। তো যাই হোক, এই প্রথম আমরা তিনজন মিলে যাচ্ছি, মানে মাম্মা হওয়ার পর আমরা তিনজনে কোথাও যাইনি, এই প্রথম যাচ্ছি। হয় মা গেছে কিংবা নিশা গেছে। তোমাদেরকে তো বলিও নি, জন্মের কয়েকদিন পরেই আমার মেয়ের জন্ডিস ধরা পড়েছিল। তখন তোকে প্রথমে জঙ্গিপুর হসপিটালে ভর্তি করা হয়েছিল আইসিইউতে, তারপরে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরের মনমোহিনীতে। তখন 3 দিন ছিল। তারপর যেদিনও সুস্থ হয়ে বাড়ি আসবে সেদিনই আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এরপর আমরা তিনজন মিলেই বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ ওর বাবার কোলে বসে গেছে। হ্যাঁ, এটা ঠিক, যদি আমি কোথাও যাই, সে ডাক্তার দেখাতেই হোক কিংবা কোথাও, মেয়ে কিন্তু বাবার কাছে। বাবা খুব ভালোবাসে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতে, কোলে রাখতে। আর মেয়েও খুব ভালোবাসে বাবার কাছে থাকতে, চুপটি করে থাকবে। এরপর দেখতে পাচ্ছ তোমরা, আমরা দুজন বসে আছি সাইডে, আর আমার মেয়ে কেমন জায়গা নিয়ে বসেছে, চুপটি করে বসে আছে। ও কিন্তু বসতে এখনো শেখেনি, মানে শিখেছে কিন্তু মানে সাপোর্ট দিতে হয়। এই যে এখানে সাপোর্ট পেয়েছে, পেছনে কি সুন্দর বসে আছে। আর ও এখানে বসে কিছুক্ষণ ঘুমিয়েও গেছিলো। তো যাই হোক, তারপরে তো আমি কোলে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো আমরা এগোই। রাস্তা এখন অনেকটাই, তবে মেঘগ্রাম বেশি দূর না আমাদের বাড়ি থেকে। আমরা 3টেই বেরিয়েছিলাম, 3টেও না, 3টেরও অনেকটাই পরে গাড়ি এসেছিলো। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম, 4টে 4:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো, আর কিছুক্ষণ পরই ঢুকে যাব। এটা আমরা মানে কোন রাস্তাটা ঠিক মনে পড়ছে না, মানে আমাদের গ্রামের রাস্তা ঢোকার পথেই, মানে কুড়ুমগ্রামের আগে এই রাস্তাটা পড়ে। তো যাই হোক, চলো যাই। তারপর তোমাদেরকে দেখাচ্ছি সেখানে। সেখানে তো আরও মানে দারুণ ব্যাপার করে রেখেছিলো। দেখো মেঘগ্রাম ঢুকে গেছি, আমাদের দুর্গা মন্দির। আর এই যে সামনে দোতলা বাড়িটা সবুজ রঙের, ওটাই আমাদের। তোমরা তো দেখেছো এর আগে, আর যারা দেখোনি দেখে নাও, দোকানটা আমাদের। আর এইদিকে দেখো আমরা পৌঁছে নেমে গেছি। এখন মাম্মা চলে গেছে তার জিম্মার কোলে। আর এইদিকে স্পৃহাকে দেখো, কত বড় হয়ে গেছে স্পৃহা আমার। সেই বাবার কাজের সময় এসেছিলাম, তখন তো ওর মানে অনেকটাই ছোট ছিল, আর আমার মেয়েটা তো আরোই ছোট ছিল। আর এদিকে দেখো স্পর্শবাবুকে কোলে নিয়েছি, ওর একটু ওজন বাড়েনি, একবারে পেংলু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো কেমন সুন্দর সাজিয়ে দিয়েছে, একদম বেলুন টেলুন দিয়ে ওয়েলকাম করেছে মাম্মামের। বাড়ির ভেতরেও ঢুকেছে, ও তো পুরো এতজন লোকজনকে দেখেছে, জিম্মাকে দেখেছে, সবকে দেখে অবাক, আর বেলুন টেলুন দেখেই যাচ্ছে। আর এই মেয়েটা, এই যে আমাদের স্পিয়া, শুধুই হাঁচি, এত কিউট একটা, কি বলবো, শুধুই ওর মুখে হাসি পাবে, একটু কথা বললেই ব্যাস হাসি। তো যাই হোক, এসব সবাইকে দেখে আমি তো একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছি, অনেক দিন যেহেতু পরে এলাম বাড়ি। তো যাই হোক, এরা সব বড় হয়েছে। আর এইদিকে দেখো মেসোমশাই, মাসিমা সবাই ছিল। আর ওপরে দেখো কেমন সুন্দর সাজানো হয়েছে, ওপরটাও বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। কিন্তু আমাদের ঘর তো মানে আমাদের এত মালপত্রতে ভর্তি হয়ে গেছে। আর এদিকে ভাই বোনের খেলা চলছে, আমি এখনও শাড়ি ছাড়িনি, মেয়েকে ফ্রেশ করে দিয়েছি, কিন্তু আমার এখনও ছাড়া হয়নি। এই যে এই সেটটা দেখছো খেলনার, ওর জিম্মা কিনেছে ওর জন্য, কিন্তু তার জিম্মা মানে মাম্মা কি খেলবে, তার দাদাই তো এখনও ছোট, দাদাই তো এখন বুনুর সাথে সব বের করে খেলা শুরু করে দিয়েছে। বুনুকে পেয়েও আর কিছু জানে না, শুধু সবসময় বুনুর কাছে এসে থাকছে। এমনকি আমার মেয়ে তো আঙুল চষে, তোমাদেরকে দেখিয়েছি, আর দাদাও আঙুল চষে। দেখছে বুনু যখন আঙুল চুষছে, বুনুর পাশে গিয়ে ও শুয়ে পড়ছে, দিয়ে আঙুল চুষছে। ভাই বোনে ভালোই আছে, আসলে পায় না একে, তার জন্য এত বুনু বুনু করবে। আর এইদিকে দেখো 3 ভাই বোনকে আমি ওপরে নিয়ে এসেছি, দিয়ে দেখো 3জনে খেলা করছে। স্প্রিয়াকে ওখানে অনেক কিছু দিয়ে দিয়েছি, ও বসে বসে খেলা করছে। আর এদিকে স্পর্শ 2 বোনুর সাথে 2 বোনুকে হাসাচ্ছে। আর এদিকে দেখো কাশিও হয়েছে, ঠান্ডা লেগেছে। এদিকে খুবই ঠান্ডা পড়েছে, তো আমাদের ওদিকেও ঠান্ডা, কিন্তু এদিকে একটু বেশি ঠান্ডা। এদিকে দাদাকে দেখে তো খুব আত্মহারা, খুব ভালো, মানে দাদাকে খুবই ভালোবেসেছে। দিদি দাদা খুব প্রিয় হয়েছে। আর জিম্মা জেঠু কী যে চিনেছে কি জানি, মানে দেখে না, চেনে না, তাও সবাইকেও চিনতে পারছে। এদিকে স্প্রিয়াকে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, তাই পরশোটা খোলার চেষ্টা করছে। তারপর রাত্রেবেলায় বাবার কাজ শেষ হয়েছে যখন, তখন মেয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। আর বাপ মেয়ের তো জানোই, দেখো কেমন হাসছে, বাপ ওর প্রিয়, খুবই প্রিয়, আর বাবারও তো তাই। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা প্লিজ লাইক করো। চলো বাই, গুড নাইট, টাটা।